জনাব শরীফ উদ্দিন, আমি একটা বিষয় বলি যে ইলিয়াস ভাই বলছেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো অনেক স্মার্ট বলা হচ্ছে। প্রশ্ন হলো, তারা কি শুধুমাত্র ঘটনা ঘটবার পরে ব্যবস্থা নেবে? ধন্যবাদ। গোয়েন্দা সংস্থা এটা একটা রাষ্ট্রের আইজ অ্যান্ড ইয়ার্স। দেখুন, গোয়েন্দা সংস্থাকে যদি ইম্পর্টেন্স না দেওয়া হয় তাহলে সে দেশ বহিরাষ্ট্রের সাথে কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে না। কারণ আমরা তো গ্লোবাল ভিলেজে বসবাস করছি। দেখুন, ছোট্ট একটা দেশ ইসরায়েল, তার যে গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ, ওয়েল ট্রেন্ড এবং পুরো ওয়ার্ল্ডে তারা ডোমিনেট করে, অর্গানাইজড একেবারে না, তারা যে ওয়ার্ল্ড ডোমিনেট করেছে সেটা তার একটা। বাট আমাদের দেশের গোয়েন্দা সংস্থা তারা যে কাজটা করছে, তাদের নির্দিষ্ট দায়িত্বের ভিতর দিয়ে তারা করাচ্ছে, তাদেরকে করাইতে হবে সঠিকভাবে। সমন্বয় সাধনটা বেশি দরকার। পুলিশের কাজ আর্মি দিয়ে হবে না, আর আর্মির কাজ কখনো পুলিশ প্রত্যাশাই করতে পারবে না। আর ইউ আর এ হিউম্যান বিং। আমার বন্ধু, উনিও একজন হিউম্যান, আমি হিউম্যান বিং। আপনার আমার মাঝখানে পার্থক্য হচ্ছে আমি প্রশিক্ষিত একজন সৈনিক, ভাইয়া প্রশিক্ষিত একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক, প্রেস ক্লাবের সেক্রেটারি, এবং আপনি একজন সার্থক উপস্থাপক। কেন? প্রফেশনালিজমের মাধ্যমে। তা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরকে যদি আমরা প্রফেশনালিজমের থেকে ফুলি লেবার্টি দেই তাহলে কিন্তু তাদের দিয়ে এদেশের সব কিছু করা সম্ভব। সবকিছু করা সম্ভব। আপনি কি একটু এক এক করে বলতে পারেন যে এই শরীফ ওসমান হাদিকে যদি আমরা টেস্ট কেস হিসেবে ধরি, জি, এখানে কি কি ল্যাকিংসগুলো ছিল? না, ল্যাকিংসের কথা যদি বল, শরীফ ওসমান হাদি উনি যে ওনার যে নির্বাচনে একটা প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে অনগ্রাউন্ডে ঘুরছেন, এটা আমাদের প্রথম যে ইলেকশন কমিশন ইলেকশন তফসিল ডিক্লেয়ার দেওয়ার আগে এটা কগনিজেন্সে নেওয়া উচিত ছিল। নট অনলি শরীফ ইসলাম হাদি, নট অনলি দিস হাদি, যত ক্যান্ডিডেটগুলো বাই দিস টাইম ডিক্লেয়ার্ড বাই দ্য বিএনপি এবং বিভিন্ন পার্টি দল, তারা তো আমরা বুঝতে পারছি তারা ক্যান্ডিডেটগুলো আসবে। যখন এটা আসছে, এই মুহূর্তে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বারবার রিকোয়েস্ট করছে আমাদের নির্বাচন কমিশনারকে। নির্বাচন কমিশনারই অনেক চড়াই উতরাই পেরিয়ে বিদেশি ভোটার লিস্ট, দেশি ভোটার লিস্ট, আইন কানুন অনেক কিছু সংযোজন করে তারপর কিন্তু তারা তফসিল ঘোষণা করা হচ্ছে। যেমন আমার বন্ধু যেমনটি বলছিলেন যে আইন প্রণয়নকারী সংস্থা, ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে 1972-তে আরপিওতে যে ছিল বাংলাদেশ সেনাবাহিনী একটা আইন প্রণয়নকারী সংস্থার সদস্য হিসাবে তাদেরকে ল এনফোর্সিং এজেন্সি হিসেবে কাউন্ট করা হতো না। বাট এইবার ইলেকশন কমিশন কিন্তু তাদের এই ল এনফোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়ে এসছে। একটা জিনিস বারবার শুভঙ্করের ফাঁকি বলা হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হচ্ছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি দেওয়া ক্ষমতা। বাবা, সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন থেকে মেজর হতে গেলে তাকে ম্যাজিস্ট্রি পরীক্ষায় পাস করতে হয়। উইদাউট ম্যাজিস্ট্রেটি পাস দে ক্যানট বি এ ফিল্ড অফিসার অর মেজর। যেমন যেটা সেটা নাকি প্রশ্ন উঠেছে কোনো ধরনের? না, প্রশ্ন উঠছে না। বারবার যে মিডিয়ার মাধ্যমে কথা বলা হচ্ছে যে এই যে প্রশিক্ষিত ট্রেনিং করে যে আমি যে জানতে চাচ্ছিলাম জনাব শরীফ উদ্দিন, একটা শরীফ ওসমান হাদির উপর যে হামলাটা হলো কিংবা XYZ কারোর উপর হামলা হবে, এখন এখানে নিরাপত্তা যে সংস্থাগুলো আছে তারা তার নিরাপত্তার ঝুঁকিটা অ্যাসেস করে কিভাবে, এবং সেই অ্যাসেস করার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন সংস্থাগুলোর ঘাটতি ছিল কিনা আপনি কি মনে করেন? মেইন জিনিসটা হচ্ছে যখন এটা ডিক্লেয়ার দেয় তখন চিফ ইলেকশন কমিশনার হি ইজ টেকিং ওভার দ্য রেসপন্সিবিলিটি। দ্যাটস ওয়াই হি নিড টু টক উইথ দ্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। আপনি নির্বাচনকালীন কথা বলছেন। আমি বলি একটা ছেলে নিয়মিত সবচেয়ে বেশি ভোকাল এবং পতিত যে সরকার আছে এবং পালিয়ে যাওয়া যে সরকার আছে এবং প্রতিবেশী দেশ সম্পর্কে সে খুব ভোকালি কথা বলছে, এবং বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ভার্চুয়াল যে জায়গাতে আছে সবচেয়ে বেশি ট্রেন্ডিং তার। এগুলো যে কোনো বিষয় তো যে কোনো কেউ সহজভাবে বুঝবার কথা। তো এই ছেলেটাকে নিরাপত্তা দেয়া কিংবা তাকে রাষ্ট্রের পক্ষ থেকে বলা, যদি মনে করে সে বলতে পারবে না, এগুলোকে কোনোটাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা যারা আছেন তাদের কোনো মেজারমেন্ট আসলো না? দেখুন, যেটা সাধারণত আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা যারা গ্রাউন্ডে কাজ করছে তাদের একটা ফুল ফ্লেজেড বায়োডাটা বাই দিস টাইম এই ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের কাছে আছে। কারণ কোনো প্রবাবল ক্যান্ডিডেট যখন তার নাম সাবমিট করেন বা ইচ্ছা পোষণ করেন
তখন থেকে মাঠ পর্যায়ে যে গোয়েন্দা সংস্থা আছে তারও একটা অ্যাসেসমেন্ট করে সেই হিসেবে তাদের কাছে দেওয়া হয়। তা এইটা যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনাটা অ্যাবসুলেটলি লিকেজ অফ প্ল্যানিং, যে আমাদের যে তাকে সেভ করার জন্য যে প্ল্যান করা দরকার, এই প্ল্যানিংয়ের একটা লিকেজ। এই লিকেজের কোনো সাজা আছে? ডেফিনেটলি জবাবদিহিতার ঊর্ধ্বে তো কেউ না। প্রত্যেকটা তার প্রফেশনালিজমের জন্য যে যদি কোথাও কোনো ভুল থাকে তাকে জবাবদিহিতার প্রশ্নে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে।